উইকেন্ডে ঘুরতে যেতে সবারই খুব ভালো লাগে, বাট সেটা যদি হয় শান্তিনিকেতন, সাথে লং ড্রাইভ, তার সাথে সোনাঝুরির হাট এবং তার সাথে রামশ্যামের সুন্দর খাওয়া দাওয়া এবং তার সাথে এই সুন্দর বাউল গানের মধ্যে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে একটা অনন্য পরিবেশ তৈরি হয়। সেরকমই আমি গেছিলাম শান্তিনিকেতন উইকেন্ড ট্রিপে, সেই গল্পই আপনাদের শোনাবো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। দুর্গাপুরে কিছু কাজ ছিল, সেসব মিটিয়ে এখন শান্তিনিকেতন যাচ্ছি। টাইম দেখাচ্ছে অলমোস্ট 1 ঘন্টা 14 মিনিট, 45 কিলোমিটার, কিছুটা এগিয়ে এসেছি অলরেডি। তো পৌঁছাই, কোথায় থাকছি, কি করছি, তারপর তোমাদের আপডেট দিতে থাকবো। দেখতে থাকো ভিডিও। কলকাতা থেকে শান্তিনিকেতনের রাস্তাটা সবাই জানে, যেটা আমাদের দুর্গাপুর হাইওয়ে ধরে বর্ধমান পেরিয়ে বোলপুর হয়ে আমরা শান্তিনিকেতনে পৌঁছাই। বাট এবারে আমাদের ট্রিপটা একটু অন্যরকম ছিল। আমরা গেছিলাম প্রথমে দুর্গাপুর কিছু কাজে এবং সেখান থেকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। মোটামুটি আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। এবারে আমাদের রুট প্ল্যানে আমরা দুর্গাপুর থেকে শান্তিনিকেতন গেছিলাম এবং সেটি যাওয়ার জন্য আমরা পুরুলিয়া মোড় থেকে গেছিলাম আইকিউ সিটি দুর্গাপুর। সেখান থেকে NH14 ধরে পৌঁছে গেছিলাম বোলপুর। এই ছিল আমাদের রুট ম্যাপ। আপনারা এই রুট ম্যাপ ফলো করলে খুব তাড়াতাড়ি 1.5 ঘন্টার মধ্যে দুর্গাপুর থেকে শান্তিনিকেতন পৌঁছে যাবেন। এখানে ইলামবাজারের মোড়টা আপনারা একটু ফলো করবেন, কারণ ওখানে ফার্স্ট সিগন্যাল থেকে পেরিয়ে দেন সেকেন্ড মোড় থেকে আপনাদের রাইটটা নিতে হয়। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন গ্রিনারিতে পুরো ভরপুর ছিল। আমরা গেছিলাম মার্চ মাসের মিডিলে, সেই সময় এই রাস্তাটি যথেষ্ট পরিমাণে খালি ছিল এবং সেরকম আমরা গ্রিনারিও পেয়েছিলাম যাওয়ার পথে। এই রাস্তাটি ছিল ইলামবাজার থেকে 5 থেকে 10 কিলোমিটার আগে। রাস্তাটি সুন্দর গ্রিনারিতে ভরপুর ছিল। এখানে আমাদের প্ল্যান ছিল কিছুক্ষণ দাঁড়ানোর। সেই মতো আমরা কিছুটা এগিয়ে এই জঙ্গলের মাঝেই কিছুক্ষণ দাঁড়িয়ে এই জঙ্গলের শোভা উপভোগ করেছিলাম। ছবি তুলি এখানে কি আছে? বাঘ দাঁড়ানো যেতে পারে এখান থেকে। জাস্ট সেরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্ট পরিবেশটা অসম। রাস্তার মধ্যিখানে এখান থেকে মোটামুটি এখনও ইলামবাজার এখনও 15-16 কিলোমিটার আছে। একটু দাঁড়িয়েছিলাম ছবি টবি তোলার জন্য। জাস্ট অসম রাস্তা, এরম ফাঁকা আর মাঝে মাঝে কিছু এরম গাড়ি চলে যাচ্ছে, তো জাস্ট অসম। আমাদের ওখান থেকে বনলতা রিসর্ট আসার সময় জয়পুর ফরেস্টে এরকম আমরা পেয়েছিলাম। আমাদের দুর্গাপুর থেকে দেখতেই পাচ্ছ কি জন্য হাওয়ার বেগ। তো দুর্গাপুর থেকে এই শান্তিনিকেতন যাওয়ার সময় আবার এই সেম টাইপের আমরা পাচ্ছি, জাস্ট অসাম ভিউ। জঙ্গল থেকে দেখে মনে হচ্ছে এক্ষুনি হাতি টাতি কোনো বেরিয়ে আসবে, এই হচ্ছে একটা ব্যাপার।
ফাইনালি আমরা জঙ্গলের রাস্তা ছেড়ে পৌঁছে গেছিলাম NH14। এই NH14 ধরে আমাদের অজয় নদী পেরিয়ে পৌঁছে যেতে হবে ইলামবাজার এবং সেখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব বোলপুর। এই ছিল অজয় নদীর ওপর ব্রিজ। অজয় নদীতে এই সময় জল যথেষ্টই কম ছিল। কি মেলা? জয়দেব মেলা। সামনে আমাদের বোলপুরের 19 কিলোমিটার। এখন আমরা ইলামবাজার ক্রসিংটা ক্রস করছি। এখানে মোটামুটি ভালো ট্রাফিক ছিল, দেখে আসবেন। জেনারেলি ডান দিক টার্ন নেওয়ার সময় একটা সিগন্যাল পেরিয়ে দেন টার্ন নিতে হচ্ছে, ওয়ান ওয়ে আছে। তো মোটামুটি এরপর এখনও দেখাচ্ছে বোলপুর 18 কিলোমিটার। তো মোটামুটি টাইমিং দেখাচ্ছে 12টা 12 পৌঁছাবো। এখন টাইম অলমোস্ট কটা হবে, 11:51 বাজে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ফাইনালি আমরা মেন রাস্তা ছেড়ে পৌঁছে গেছি একদম রিসর্টের সামনে। আমাদের রিসর্টের নাম ছিল ছুটি রিসর্ট এবং এটি ছিল শ্রীনিকেতনে। আমি লোকেশানটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই রিসর্টে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রিসর্ট, ছুটি রিসর্ট। এই দুটো রুম আমাদের দিয়েছে, আকাশ প্রদীপ আর ঝুলন। তো আমাদের রুম ট্যুরটা করে দিই। এই হচ্ছে আমাদের রুম, এখনো অগোছালো হয়নি, তাই ভাবলাম রুম ট্যুরটা করে দিই। একটা সুন্দর বেড আছে, এখানে একটা সুন্দর আয়না আছে, এখানে একটা সুন্দর কাভার্ড আছে, সুন্দর কম্বল আছে। আমাদের কম্বল লাগবে না, গরমকাল পড়ে গেছে। এই সুন্দর পুরো খালি আছে, এক রাত্রিরে থাকবো। তো আশা করছি সেরকম কিছু রাখার এখানে দরকার পড়বে না। আর সুন্দর এখানে একটা টি টেবিল আছে, এখানে জলের গ্লাস নর্মাল। আর এখানে টিভি আছে, যেটা আমাদের লাগবে না। টেবিল আছে, ফ্যান আছে, ছোট এখানে একটা টেবিল আছে। আমাদের লাগেজ জাস্ট রুমে দিয়ে গেছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ছোট সুন্দর ওয়াশরুম, একটু ছোট ওয়াশরুমটা কিন্তু বেটার। গরম জল আছে, এখানে শাওয়ার আছে, এখানে টাওয়েল দিয়েছে সুন্দর, ভেতরে বেসিন আছে আর সুন্দর কমোড আছে। প্লাস এই হলো গরম জলের বন্দোবস্ত আছে বললো, দেখা যাক। একটু ছোট ওয়াশরুমটা কিন্তু অনেক পরিষ্কার, দেখতেই পাচ্ছেন অনেক পরিষ্কার ওয়াশরুম। টাওয়েল দেওয়া আছে সুন্দর পরিষ্কার, সাথে হ্যান্ড টাওয়েলও দিয়েছে, তার সাথে একটা সাবানও দিয়ে গেছে স্যাভলন। এই হলো ওভারঅল রুম ট্যুর। তো যাবো একটু ফ্রেশ হব, দেন প্ল্যান আছে সোনাঝুরি হাটের দিকে যাওয়ার। শকুন্তলাতে খাওয়া দাওয়া করব। বাবার পায়ের প্রবলেম, বাবাকে নিয়ে আর হাটে যাব না। তো বাবার খাওয়া দাওয়াটা এখানেই বলে দেবো। আমি, মা আর আমার ওয়াইফ মিলে, তিনজনে মিলে যাব সোনাঝুরি হাটে। দেন আবার তোমাদের সাথে কানেক্ট করছি। আমরা এখন বেরিয়েছি সোনাঝুরি হাটে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে আমরা লাঞ্চ করব। বাজে অলরেডি 2টো। তো দেখি কতক্ষণ লাইন দিতে হয়। প্ল্যান করেছি অনেকগুলো রেস্টুরেন্ট অপশানে আছে খাবার জন্য, যেখানে ফাঁকা পাবো সেখানে ঢুকে যাবো। তো এইগুলো আমাকে মোটামুটি রাস্তাঘাটে ফাঁকাই লাগছে। সোনাঝুরি হাটে পৌঁছলে দিন বুঝতে পারবো কতটা পরিমাণ ভিড় আছে। সোনাঝুরিতে এলে আপনাদের সাজেস্ট করবো, যদি সোনাঝুরি হাটে আসেন আপনাদের গাড়িগুলি রিসর্ট বা হোটেলে রেখে আসবেন, কারণ এখানে ভিড় প্রচণ্ড হয়। তাও যদি আপনারা শনিবার কি রবিবার দিন আসেন, তো টোটো করে এলে আপনারা একদম পুরো আপনাদের রামশ্যাম বা হাটের মধ্যেই ঢুকিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। এবং এদের যে পার্কিংটি সোনাঝুরি হাটের, সেটি অনেকটা দূরে হাট থেকে। ফাইনালি পৌঁছে গেছি আমরা রামশ্যাম রিসর্ট।
রামশ্যাম রেস্টুরেন্টে আমরা যে দুপুরের খাওয়া দাওয়া করব, এই ছিল খাবারের মেনু। আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। ছিল প্রচুর ভিড়। তো আমরা আমাদের কুপন কেটে নিয়ে ওয়েট করছিলাম আমাদের টার্নের জন্য। আমাদের এই সময় একটু উপরি পাওনা হয়েছিল, সেটা হচ্ছে ভিতরের বাইরের রেস্টুরেন্টে ভিড় থাকার জন্য আমাদের ভিতরের রিসর্টের অ্যালাউ করেছিল। এই ছিল রামশ্যাম রিসর্টের ভিতরের ক্যাম্পাস। দেখতেই পাচ্ছেন সামনে সুইমিং পুল আর বাঁদিকে এদের অ্যাপার্টমেন্টটি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে রামশ্যামের রেস্টুরেন্ট। আমাদের খাওয়া দাওয়া অলরেডি এসে গেছে। দেখতেই পাচ্ছেন এই ছিল মেনু: ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, পাঁপড় ভাজা, স্যালাড, বেগুন ভাজা। এই ছিল আমাদের মেনুতে। এর সাথে আমরা কিছু ননভেজ আইটেম যেমন মাটন কষা এবং ফিশের আইটেম নিয়ে নিয়েছিলাম। এবং অবশ্যই এদের শুরুতে ভাতের মধ্যে ঘি প্রোভাইড করে। এই খাবারটি এক কথায় খুব সুন্দর ছিল। এটি শান্তিনিকেতন ঘুরতে গেলে সোনাঝুরি হাটে মাস্ট রেকমেন্ডেড লাঞ্চ। আপনারা অবশ্যই এই লাঞ্চটি একদিন ট্রাই করে দেখবেন। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ব্রেক নিচ্ছিলাম বসে বসে রোদের নিচে। এই যে আরো দুজন বসে আছে, এরাও রেস্ট নিচ্ছে। প্রচুর খেয়ে ফেলেছে, এখন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। এইসব বসে আছি এখন, ফটো সেশন চলছে। এখন রামশ্যাম রিসর্টের মধ্যেই আছি। দেখে মনে হচ্ছে দিকটা করে ফার্মিং হয়, বিশাল বড় প্রপার্টি এদের। এখানে অনেক চাষবাস হয়েছে। সামনে প্রবাবলি এরা কপির চাষ করেছে এটা, এবং সামনে মুরগিরও আছে। এটা সম্ভবত বাঁধাকপি চাষ করেছে এরা। বেশ বাঁধাকপি চাষ হয়েছে। সামনে এদের পোলট্রিও আছে। নিজস্ব ফার্মিং থেকে এরা জেনারেলি খাওয়া দাওয়া প্রোভাইড করে। সামনে কিছু টেন্টও আছে, এটা সম্ভবত রামশ্যামেরই টেন্ট। এখানে আমরা বেরিয়ে যাচ্ছি রামশ্যাম থেকে। প্ল্যান আছে একটু হাটে ঘুরবো। তো দেখা হচ্ছে হাটে। আজ হাটে ভালো ভিড় আছে, শনিবারের হাট যেহেতু। ফাইনালি রামশ্যাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম আমরা সোনাঝুরি হাটে। আজ ছিল শনিবার এবং শনিবারের হাট, এবং ওয়েদারটা ছিল খুব ভালো। আর সেই পরিমাণে ভিড়ও আজকে সোনাঝুরির হাটে আমরা পেয়েছিলাম। এখানে প্রচুর রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। তো সোনাঝুরি হাটে এলে আপনাদের ব্যাগ তো ভর্তি হয়ে যাবেই, এবং আপনারা অনেক পছন্দের জিনিস কেনাকাটা করতে পারবেন। সামনে ছিল পয়লা বৈশাখ। তো আমি হাজব্যান্ড ওয়াইফের জন্য একটি ড্রেস কম্বিনেশনের আমরা কিনে নিয়েছিলাম। এখানে আপনারা প্রচুর রকমের শাড়ি, চুড়িদার, ড্রেস, বিভিন্ন রকম বেডশিট এবং অনেক সাজার জিনিসপত্র আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন। বাউল গান, নাচ এবং তার সাথে একটি পড়ন্ত বিকেলের সুন্দর শোভা। আপনাদের সত্যি জিনিসটি খুব সুন্দর লাগবে। এবং তার সাথে আপনারা ট্রাই করে নিতে পারেন এখানকার স্পেশাল রাবড়ি দই, যেটিও এক কথায় খেতে খুব সুন্দর ছিল। ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। এখনও দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড় সোনাঝুরি হাটে রয়েছে। যেহেতু আজকে ছিল শনিবার, বিকাল বাজে 5টা। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমাদের টোটো ভাড়া নিয়েছিল রিসর্ট থেকে সোনাঝুরি হাট অবধি, এবং আমাদের সোনাঝুরি হাট থেকে রিসর্টে পৌঁছে দেবে সব মিলিয়ে 300 টাকা, যেটি খুব রিজনেবল ছিল। এখানে প্রচুর লোক ডে ট্রিপে আসে এবং সকালে এসে সন্ধ্যেবেলা আবার ট্রেন ধরে বাড়ি ফিরে যায়। তার ক্যাম্পাস
এদিকে হচ্ছে এদের পার্কিং, ভেতরে পার্কিং নেই, বাইরে পার্কিং আছে অলরেডি, শুধু আমাদের গাড়িটাই আছে দূরে দাঁড়িয়ে আছে। ভিতরে যাই। এখানে সুন্দর এরকম ফুলের গাছ আছে, আর এরকম সুন্দর কারুকার্য করা আছে ঢোকার মুখেই। দূরে দেখতে দেখছেন এটা হচ্ছে এদের রিসেপশন। এখানে আপনাকে ফর্মালিটিস কমপ্লিট করে এই দিয়ে আছে রিসেপশনের সাইন। আর ওই দূরে হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে একটা ব্যাপার দেখলাম, জলের ট্যাঙ্কগুলোকে ওপরে করে দিয়েছে, কারণ হচ্ছে জলে কোনো ফোর্স থাকে না একতলার এর জন্য, সেই জন্য ওটাকে লোহার করে উপরে আটকে দেওয়া হয়েছে। এদিকে আরো কিছু ঘর আছে, যেমন ধরুন বসন্ত, পত্রলেখা, বিথিকা এবং সোনার তরী। মোটের উপর ক্যাম্পাসটা ভালোই। আমরা যেটা লিখি নন ডিলাক্স রুম, এর সাথে এখানে আছে কটেজ টাইপ রুম। কটেজ টাইপ রুম প্রাইস বলে 2600, আর নন ডিলাক্স রুম 1800 মতো ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এইটি হলো এদের রেস্টুরেন্ট। ভালো সাইজ, ভেতরে মোটামুটি ভালো জন লোকের ক্যাপাসিটি আছে। সুন্দর একটি পরিবেশ। আমরা এখানে রাত্রে ডিনার করার প্ল্যান আছে। এই হলো আরো ক্যাম্পাসের কিছু ঘর, টোটাল সব মিলিয়ে 12 থেকে 15টা মতো ঘর আছে এখানে। এখানে সন্ধ্যের পর তেমন কিছু করার থাকে না, তাই আমরা হোটেল থেকে আনিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া এবং সাথে আনা মুড়ি চানাচুর দিয়ে আমাদের সন্ধ্যের খাবারটা সেরে নিয়েছিলাম। আর এই ছিল রিসর্টের মেনু। প্রাইসটা একটু বেশি ছিল, আপনারা ভিডিও পজ করে দামগুলো দেখে নিতে পারেন। তবে খাবারের কোয়ালিটি আমার সত্যি খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর কিছুটা টাইম আমরা টিভি দেখে সময় কাটিয়েছিলাম, এবং ফাইনালি আইপিএলে খেলা দেখতে দেখতে কখন যে ডিনারের সময় হয়ে গেছিল বুঝতে পারিনি। ডিনারে আমরা প্লেন কিছু রুটি, তরকারি এবং তার সাথে মিক্স চাউমিন অর্ডার দিয়ে নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়ার পর রিসর্টের চারপাশটা একটু হেঁটে ঘুরে নিয়েছিলাম। এই সময় সেরকম গেস্ট রিসর্টে ছিল না। গুড মর্নিং অন ডে 2। আজকে আমাদের প্ল্যান আছে একটু সাইট সিনগুলো করার। তাই জেনারেলি আমরা সোনাঝুরি হাটে ঘুরেছিলাম, তার ভিডিও দেখলে। তো দেখা যাক, প্রথমে প্ল্যান আছে আপাতত কোপাই নদী যাওয়ার, কোপাই নদী ভিউ পয়েন্টে, দেন ওখান থেকে নেক্সট প্ল্যানটা করবো। দেখতে থাকো ভিডিও। সকালে প্ল্যান করেছিলাম আমরা কোপাই নদীর ধারে ঘুরতে যাব 6:30 7টার সময়। এই সময় কোনো টোটোওয়ালা আমরা আর বলে রাখিনি, নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে গেছিলাম কোপাই নদীর সাইট সিনের উদ্দেশ্যে, যেটি রিসর্ট থেকে ছিল ওই 5 কিলোমিটার মতো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কোপাই নদীর ভিউ পয়েন্ট উদ্দেশ্যে যাওয়ার জন্য। রাস্তাঘাট সানডের বাজার মোটামুটি খালিই ছিল। ফাইনালি আমরা এসে গেছি কোপাই নদীর ভিউ পয়েন্টে। নদীতে একদম জল নেই বললেই চলে। এই সময় জল এমনি কমই থাকে, এবং বর্ষাকালে এলে আপনারা হয়তো নদীর আরও ভালো রূপ দেখতে পাবেন। বাট গ্রাম বাংলার পরিবেশটি আমাদের সত্যি খুব সুন্দর লেগেছিল। এই কোপাই নদীর পাড়ে টুকটাক মেলাও বসে, সেখান থেকে আপনারা শান্তিনিকেতনের স্মৃতি হিসেবে কিছু কিনে নিতে পারেন, এবং এখানে বাউল গানেরও বন্দোবস্ত থাকে। আমরা সকালে এসেছিলাম বলে চা খেতে খেতে একটু মেলা এবং কোপাই নদীর চরটা ঘুরে দেখে নিয়েছিলাম।
অলরেডি এসে গেছি কোপাই নদী। দেখতে পাচ্ছ কোপাই নদীর জল, একদম অল্প জল আছে। আর এটা হচ্ছে ব্রিজ, জেনারেলি এটাকে বলে কোপাই নদীর ভিউ পয়েন্ট। তো এখানেই লোকজন আসে কোপাই নদীতে একটু জাস্ট টাইম স্পেন্ড করে। তো বর্ষাকালে জেনারেলি নদীতে আরও বেশি জল থাকে। এখন যেহেতু গরমকাল আস্তে আস্তে শীতকাল গিয়ে, তো জলটা অনেকটাই কম আছে। পাগল হয়ে সে মানুষ চেয়েছে, সে মানুষ চেয়েছে, ঘুরিতেছে পাগল হয়ে মরুনে মরুনে চলছে আগুন আর নেবে না, মরুনে মরুনে চলছে আগুন আর নেবে না। ও তারে যত বলি আমার আমার, ও তারে যত বলি আমার আমার, আমার হয়ে আর হলো না। দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ পাঠালো না, দেখেছি। আমাদের ঘোরা কমপ্লিট কোপাই নদীর ভিউ পয়েন্ট। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাহামনির গ্রাম। কঙ্কালীতলা যাওয়ার সময় হবে না, কারণ অলরেডি 8:55 বেজে গেছে। যাবো, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি বাহামনির বাহামনির গ্রামে। ওখান থেকে ঘুরে হ্যাঁ পলাশবনি গ্রাম, রাইট, পলাশবনি গ্রামে ঘুরে দেন আমরা রিসর্টে ব্যাক করব। আমাদের কঙ্কালীতলা আর যাওয়া হয়নি, তাই আমরা কোপাই নদী থেকে খুব কাছেই পৌঁছে গেছিলাম পলাশবনি গ্রাম, যেখানে খুব প্রিয় একটি বাংলা সিরিয়াল বাহামনির শুটিং হয়েছিল। যখন পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়া আপার ড্যামেও রাস্তার পাশে পাশে এরকম সুন্দর মাটির ঘর ছিল, এবং এই পলাশবনি গ্রামেও আমরা একই রকম ভিউজ আবার পেলাম। এই সময় এখানে সেরকম ভিড় ছিল না, এবং হয়তো বাড়িগুলিতে গ্রামের লোকজন তখন বাড়িতেই ছিল। তো রাস্তাঘাট মোটামুটি খালি ছিল, এবং দেখতেই পাচ্ছেন বাড়ির গায়ে একটি সুন্দর কারুকার্য করা রয়েছে, যেগুলি খুব সুন্দর ছিল। হয়তো অনেকেই এই জিনিসটি জানেন, এর মধ্যে করে ধান মজুত করে রাখা হয় ধান তোলার পরে। চিনতে পেরেছো ফাইনালি? তাহলে এটা হচ্ছে বাহামনি সিরিয়াল দেখতো, উনি এখন বলছেন যে এটাই নাকি বাহামনির জায়গা, তো আমি প্রপার বলতে পারছি না। চলো, অনেক বাহামনি দেখা হয়েছে, 9:15 বেজে গেছে। দেখা যাবে তো।
অত ভালো আইডিয়া ছিল। পলাশবনি গ্রাম, বাঘামুনির গ্রাম ঘোরা কমপ্লিট, ফটো সেশন ডান। এবার যাবো রিসর্টে। অলরেডি 9:25, 9:30 ব্রেকফাস্ট বলা ছিল, একটু লেট হলো। দেখি কতক্ষণে পৌঁছাই, দেন ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে দেন নেক্সট প্ল্যান করব। অলরেডি চলে এসেছি রিসর্টে, খাওয়া দাওয়ার প্ল্যান। এই যে ব্রেকফাস্ট এসে গেছে, এই যে খেয়ে নিল লুচি একটা, এর সাথে ব্রেড বাটারও আসছে, জ্যাম, তার সাথে অমলেট আর টি কফি আছে। এটা কমপ্লিমেন্টারি আছে আমাদের আজকে স্টের সাথে। খাওয়া দাওয়া করে নিই। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে থাকে হচ্ছে ব্রেড বাটার জ্যাম জেলি, তার সাথে ডাবল ডিমের অমলেট বা বয়েলড এগ। বাট আমরা রিকোয়েস্ট করাতে এরা লুচি তরকারি 2 প্লেট এবং ব্রেড বাটার জ্যাম 2 প্লেট করে দিয়েছিল। হ্যালো গাইস, আমাদের মোটামুটি 2 নাইট 3 ডেজের প্ল্যানটা অলমোস্ট কমপ্লিট। আমরা প্রথম দিন এসেছিলাম দুর্গাপুর, কিছু কাজ ছিল, সেই জন্য সেদিনকে আর কোনো ভিডিও বানাইনি। কাল থেকে আমরা বানাচ্ছি। কালকে আমরা দুর্গাপুর থেকে শান্তিনিকেতনে এসেছিলাম, কাল ঘুরলাম, আজ সকালেও কিছু স্পট কভার করলাম, যেটা তোমাদের দেখালাম। তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো। ঘড়িতে বাজে 11:25, আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে 145 কিলোমিটার, 3 ঘন্টা, 2:31-এ পৌঁছাবো। মাঝে লাঞ্চ আছে, হয়তো আরও 1 ঘন্টার মতো বেশি লাগতে পারে। ওই 3:30-4টের মধ্যে আমরা টার্গেট করছি ঘরে পৌঁছানোর। ড্রাইভিং শেখার পর খুব ইচ্ছে ছিল শান্তিনিকেতনে ঘুরতে আসার, তাও বাবা মাকে নিয়ে। সেই প্ল্যানটি আমার ফাইনালি সাকসেসফুল হয়েছিল। আমরা বিকেল 4:45-এর মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি, এবং আমরা NH2 কিচেনে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই ছিল আমাদের শান্তিনিকেতনের 2 দিনের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।